প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তানরা খুবই আদরের এবং ভালোবাসার হয়, আর মেয়েদের ক্ষেত্রে একটু বেশিই হয়। তো সেই আদরের সন্তানকেই কিন্তু একদিন দিতে হয় পরের বাড়িতে। তো বিয়ে হয়ে যায়, বিয়ের পর থাকে স্বামীর বাড়িতে। তো স্বামী যদি ভালোবাসা, সাপোর্ট এবং স্বামীর দিক দিয়ে যদি সবকিছু পায়, তাহলে সে মেয়েটার লাইফই হয়ে যায় অন্যরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আমার পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন। তো এই কথা বলার উদ্দেশ্য হলো এইটাই যে আমার নিজেকে নিয়ে আমি কিছু বলার আগে কিছুটা বলে নিলাম। কারণ স্বামীর অনুপ্রেরণায় একটা মেয়ে কিন্তু অনেক কিছুই করতে পারে। স্বামীর ভালোবাসা, স্বামীর সাপোর্টে একটা মেয়ে বিশ্ব জয় করতে পারে। আর ওই স্বামীর অবহেলায় একটা মেয়ের লাইফ একেবারে ভেঙে চুরে শেষও হয়ে যেতে পারে। তো এখানে আমি একটা কুশি কাটার হাফ বডি তৈরি করেছি। তো আমার মেন উদ্দেশ্য হলো এই কথা বলার কারণ, আমি প্রথম কুশি কাটার কাজ অনেক আগেই শিখেছিলাম। তো শেখার পর আমি এই কাজের প্রতি তেমন একটা মনোযোগী হইনি, মানে এই কাজটা শিখেছি অতটুকুই। এরপর আমি এটার চর্চাও করিনি আর ধরেও রাখি। জামাটা কার? তোমার? কে বানাই দিচ্ছে? জামাটা তো আমার। তোমার তোমার জামাটা পছন্দ হয়েছে? বাবা বানাই দিচ্ছে? দুই মা মিলে বানিয়ে দিয়েছে। তোমার দুইটা বা? হায় হায়, সব না। তো এরপর আমি গত 6 মাস আগে 15 মাস থেকে সৌদি আরব থেকে আসি। তো এই 15 মাস সৌদি আরব থেকে আমি এই কাজটা পুরোপুরি রকমের চর্চা করে এবং পুরোপুরি রকমে এখন আলহামদুলিল্লাহ পারি। তো এটা একমাত্র পারার পেছনে, মানে এই কাজটা সম্পূর্ণ আমার চর্চার পিছনে একমাত্র আমার স্বামীরই অবদান। কারণ তার অনুপ্রেরণায় আমি এই কাজটায় আবার হাত দিয়েছি, চর্চা করেছি এবং এটার পিছনে লেগে থেকেছি। তো তার শুধু একটাই কথা যে তুমি যখন কাজটা ধরেছো আর যখন কাজটা তুমি শিখেছো, তাহলে কেন এটাকে ফেলে রেখেছো? এটাকে কাজে লাগাও, তুমি চর্চা করো, কাজ করো, এটার পিছনে লেগে থাকো, তাহলে তুমি সবকিছু পারবা। তো প্রথম আমি বলেছিলাম যে না, আমি তো অনেক আগে শিখেছি, এখন তো অনেক দিন ধরে কাজটা করি না, তো হয়তো আমি এই কাজটা পারবো না। তো তার বিশ্বাস, তার কথায়, তার অনুপ্রেরণায় কাজটা আবার ধরি। এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক কিছুই পারি, অনেক কিছু শিখেছি এবং আমার হাতও আগে থেকে অনেক চালু হয়েছে। তো দেশে আসার পর এখন বর্তমানে আর কি কিছুদিন আগে আমি হাফ বডিটা তৈরি করেছিলাম আমার জায়ের মেয়ের জন্য। তো মাঝে আমার বাবা অসুস্থতার কারণে আমি বাড়িতে চলে গিয়েছিলাম, যার কারণে কাজটা পুরো শেষ করতে পারিনি। তো রোজার মধ্যে কাজটা কিছুটা বাকি ছিল, সেটা শেষ করেছি এবং শেষ করার পর আমরা জামাটাও পুরোপুরিভাবে তৈরি করেছি এবং এটার ভিতর পাথরও ফিট করেছি, কোমরে একটা বেল্ট দিয়েছি এবং জামার মধ্যে সিটা পাথর বসিয়ে দিয়েছি আর ওর নামটা লিখে দিয়েছি। সবশেষে একটা কথাই বলবো, স্বামীর টাকা পয়সা জিনিস গণায় কিন্তু একটা মেয়ের সুখ আসে না। একটা মেয়ের সুখ বয়ে আনে স্বামীর ভালোবাসা এবং সবচেয়ে বড় জিনিস হলো সাপোর্ট।